ভাবতেই লজ্জা করে। আমি একটু রাগান্বিত চোখে ওর দিকে তাকাতেই ও চুপ হয়ে গেল। ঠিক তখন দেখি নুসরাত। ভাইয়া অনেক তো হলো, এবার বাসায় চলো। আমি বললাম আচ্ছা চল। আচ্ছা রেদওয়ান আর সাজিদ তোরা থাক, পরে দেখা হবে, এখন আমি বাসায় যাব। রেদওয়ান আর সাজিদ বলল আচ্ছা। তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজ গেট থেকে বের হতে যাব, ঠিক তখন নুসরাত আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিল, ভাই ওই ছেলেগুলো আমার উমর ভাইকে হত্যা করছে। আমি তাকিয়ে দেখি 4টা ছেলে একটা দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি রেদওয়ানকে ইশারায় ডাক দিলাম। রেদওয়ান আমার কাছে আসতেই আমি বলতে লাগলাম, ওরা কি তোর কলেজে পড়ে? রেদওয়ান বলল হ্যাঁ এই কলেজে পড়ে। তাহলে তুই তাদেরকে ডাক দে আর সিগারেটের অপরাধে তাদেরকে শাস্তি দে। রেদওয়ান বলল তারা অনেক পাওয়ারফুল। আমি বললাম তোকে যা বলছি তুই তাই করবি কিনা? রেদওয়ান বলল আচ্ছা। এই এদিকে আই তোরা। রেদওয়ানের ডাকে তারা সিগারেট ফুঁকতে ফুঁকতে তার সামনে এলো আর বলতে লাগলো, কোচি প্রিন্সিপাল স্যার কি বলবেন? তখন পাশ থেকে সাজিদ বলতে লাগলো, কি বললি তুই? বড় বার বেড়েছে তোদের, এবার তোদেরকে শায়েস্তা করতে হবে। আচ্ছা এবার অফিসে আই। তখন পাশ থেকে একটা ছেলে বলতে লাগলো, যাব না। কি করবি? মারবি? তখন আমি গাছের আড়াল থেকে বের হলাম আর বলতে লাগলাম, কান ধরে অফিসে নিয়ে যাব। আমাকে দেখে তারা থরথর করে কাঁপতে লাগলো। আর একজন তো আমাকে দেখে বলতে লাগলো, তুই মরিসনি? তার কথাই আমি ক্লিয়ার হয়ে গেলাম, তার মানে উমরকে তারাই হত্যা করছে। তখন আমি একটা ডিল মারলাম আর বলতে লাগলাম, তোরা কি ভেবেছিস সামান্য এই রিভলভারের আঘাতে তোরা এই উমরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি? যদি সেটা ভেবে থাকিস তাহলে তোরা ভুল। আজকে তোদের শুধু শাস্তি না, এই দুনিয়া থেকে বিদায় করার জন্য আমি এখানে তোদের জমদূত এসেছি। তখন তারা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কে কাকে হত্যা করে এবার দেখবো। একবার না হয় বেঁচে গেলি, কিন্তু এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি একটা অট্ট হাসি দিলাম, পিছন থেকে রিভলভারটা বের করলাম, একে একে 4টাকে শুয়ে দিলাম। যা দেখে রিদওয়ান ও ইতিমধ্যে অবাক হয়ে গেল আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্বামী তুই এটা কি করছিস? তোর মাথা ঠিক আছে? আমি বললাম আমার মাথা ঠিক আছে। তখন সাজিদ বলতে লাগলো, তুই না মাইশার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলি তুই কখনো এই রিভলভার হাতে নিবি না, তাহলে কেন তাদেরকে তুই নিজ হাতে হত্যা করলি? জানিস তো এই গুনাগুনি করার কারণেই তুই মাইশাকে হারিয়েছিস। আপনারা হয়তো সবাই অবাক হচ্ছেন, মার তো গল্পটা শুরু, শেষে অনেক মজা পাবেন। আর হ্যাঁ, এই গল্পের লেখক আমি নিজে, সাইমন। জানি না গল্পটা কেমন হইতাছে, অবশ্যই ভালো হলে কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে প্রতি ভিডিওতে একটা টার্গেট দেওয়া হয়, আপনারা আশা করি সেই টার্গেট গুলো পূরণ করবেন। তো আবারও গল্পে ফিরে যাওয়া যাক। আমি বললাম, রেদওয়ান আমি নিজেকে অনেক শান্ত করার চেষ্টা করছি, তুই বিশ্বাস কর আমার মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারিনি, তাই আমি তাদেরকে নিজ হাতে হত্যা করছি। একজন মা তার ছেলেকে কত ভালোবাসে, যদি তাকে না দেখতাম আমি বুঝতেই পারতাম না। তাদের সকলের চোখের মনি ছিল উমর, যে কিনা তলে তলে একটা এতিমখানা চালাইতো, গরিব দুঃখীদের পাশে দাঁড়াইতো। কিন্তু এই নিমহারাম গুলো সেই লোকটাকে হত্যা করছে, তাই আমি তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলাম। রেদন বলল, মামা পুলিশ, পালিয়ে যা তুই, আমরা এই ব্যাপারটা দেখতেছি। আমি বললাম, তারা আমার কোনো কিছুই করতে পারবে না। ঠিক তখন পকেট থেকে একটা মাস্ক বের করলাম আর নিজেকে উল্টো দিকে ঘুরিয়ে নিলাম। তখন পুলিশ এসে রেদওয়ানকে বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার এদেরকে কে খুন করছে আপনি দেখছেন? আমি তখন ওই পাশ থেকে বলতে লাগলাম, আমি খুন করছি, কোনো সমস্যা? তখন একজন পুলিশ বলতে লাগলো, তোর কত বড় ক্ষমতা, তুই পুলিশের মুখে মুখে কথা বলিস, আবার রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস। এই বলে যেই না পুলিশ আমার সামনে আসলো, তখন যেন থরথর করে কাঁপতে লাগলো আর মুখ দিয়ে একটা কথাই বের হলো, ডেভিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পার্টটা এখানেই সমাপ্ত করলাম, পরবর্তী পার্টের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। আর ভালো থাকেন, নিজেকেও খেয়াল রাখেন। আর গল্পটা কেমন হইতাছে অবশ্যই কমেন্টে জানাবেন।